আরে পালাবে, মারবে গরু লোককে। মারুক তুষার, তোকে ছাড়তে বললাম আমি। মারা নিয়ে যাও দিকে। তারা যে ঘৃণার চাষ করার চেষ্টা করছেন এইসব করে বাংলায়, তাদেরকে সাবধান করে দিচ্ছি, বাংলাতে এই ধরনের মানুষকে টিকতে দেওয়া হবে না। এবার পশ্চিমবাংলাতেও দাপাদাপি করা শুরু করেছে গোরক্ষক হনুমান বাহিনী। হনুমান বাহিনীরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কুরবানির জন্য যে পশুগুলো নিয়ে আসা হচ্ছে, বিশেষ করে গরু, সেই গাড়িগুলো আটকাচ্ছে এবং তাদের উপরে বিভিন্নভাবে হেনস্থা করছে। আজ আমরা এখানে দাঁড়িয়ে সব বউ মাতাকে নামিয়েছি, আর আজকে এখানে বলে গেলাম যদি আগামী দিনও এরকম ভাবে দেখি। না, বাংলায় এসব হুমকি চমকি চমকানো এসবের রাজনীতি চলবে না। মানে ভাবতে পারছেন, এবার পশ্চিমবাংলাতেও গোরক্ষক হনুমান বাহিনীদের দাপাদাপি শুরু হয়েছে। কতটা সাহস এরা পেয়েছে ভাবুন আপনারা। নিজের মার থেকে গরুকে তাদের মা হিসাবে বেশি মনে করেন, তাহলে বোঝা যায় যে আসলে তারা কাদের সন্তান। একদল সমাজ বিরোধী কয়েকজন যুবক, তারা নাকি বজরং দলের সদস্য বা বজরং দলের সঙ্গে যুক্ত বলে এমনটা সূত্র মারফত জানা গেছে। কলকাতার হাতিয়ারা, নিউ টাউন এলাকার একেবারে কাছাকাছি হাতিয়ারাতে একজন গরু ব্যবসায়ীকে হেনস্থা করেছে এবং তাকে মারধর করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। রাহুল ছিল, হ্যাঁ শক্তিক ছিল, হ্যাঁ আকাশ ছিল, হ্যাঁ। আর আরেকজন যে আছে ওকে বেশি আমি চিনি না। ত্রিপুরার বাসিন্দা, জগৎপুরে নাকি থাকে। যদিও এই সমাজ বিরোধীদের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি বা ভিডিও দেখা গেছে, অর্জুন সিং এর ছবি বা ভিডিও দেখা গেছে। আচ্ছা, কোনো গোরক্ষক বাহিনী বা গেরুয়া বাহিনী, গেরুয়াপন্থী দেখাতে পারবেন যে সংবিধানের কোথাও লেখা আছে বা ভারতের আইনে কোথাও নিষিদ্ধ যে গরুর মাংস খাওয়া যাবে না বা গরু কুরবানি দেওয়া যাবে না? তাহলে আপনারা যদি প্রকৃত দেশপ্রেমী হয়ে থাকেন, তাহলে এই ভারতবর্ষের মুসলিমরা যারা ভারতবর্ষের আইন মেনে চলে এবং ভারতবর্ষের সংবিধান মেনে চলে, ভারতবর্ষের আইন এবং সংবিধান মেনে কেউ গরু কুরবানি দেয়, কেউ খাসি কুরবানি দেয়, কেউ মহিষ কুরবানি দেয়, কেউ ভেড়া কুরবানি দেয়, কেউ আবার উট কুরবানি দেয়, তাহলে তাদেরকে কেন হেনস্থা করা হচ্ছে? এর উত্তর কি কোনো গেরুয়া বাহিনীর কাছে আছে? পীযূষ কানোডিয়া বলে একজন বিজেপি নেতা, তিনি গত পরশুদিন একটি খাটাল, গরুর খাটাল, সেখানে গিয়ে প্রকাশ্যে সেই খাটালের মালিককে হুমকি দিয়ে এসছে এবং সেই খাটাল থেকে গরু বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন জায়গায় বিক্রি হওয়ার জন্য যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে পীযূষ কানোডিয়া তিনি যেটা করছেন, সেই গরুর গলা থেকে দড়িগুলো খুলে দিচ্ছেন, গরুগুলোকে ছেড়ে দিচ্ছেন এবং হুঁশিয়ারি বা হুঙ্কার চাচ্ছেন। যদিও পীযূষ কানোডিয়ারা এখনো গ্রেপ্তার হননি। আরে পালাবে, মারবে গরু লোককে। মারুক তুষার, তোকে ছাড়তে বললাম আমি। মারা নিয়ে যাও দিকে। কি করে গেল? কালকে তুমি এটা বলছো, কালকে গেল? হ্যাঁ, এখানে কি করে গরুগুলো তোমরা রাখছো? তাহলে যখন তুমি স্বীকার করছো যে এই গরু তোমার না, তাহলে এই গরুগুলো তোমাদের খাটালে কেন হলো? কলকাতার ইকো পার্ক পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে বিজেপি নেতা পীযূষ কানোডিয়া তিনি প্রকাশ্যে বলছেন যে যারা গরু গাড়িতে করে গরু বা পশু নিয়ে যাচ্ছে কুরবানির উদ্দেশ্যে, তাদেরকে ধরপাকড় করতে। না, তিনি কোনো পুলিশকে নির্দেশ দিচ্ছেন না, কারণ তিনি পুলিশ কমিশনার বা পুলিশের কোনো আধিকারিক নন। তিনি একজন বিজেপির কর্মী বা বিজেপির নেতা। তিনি তার হনুমান ভক্তদের, গেরুয়াপন্থী হিন্দুত্ববাদীদেরকে, তাদেরকে এই নির্দেশ দিচ্ছেন। আমি আমার প্রতিটা ভাইদের, বাচ্চাদের বলছি, যারা আমাদের ফলোয়ার আছে, যেখানে রাস্তাঘাটে গরু গাড়ি দেখবেন আটকে দিন, রাস্তায় নামুন, নেমে আটকান গাড়িটাকে। আপনারা একবার ভাবুন, আগামী কাল বকরিদ, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় যে দুটো উৎসব, আপনার রমজানের ঈদ, ঈদ উল ফিতর, বকরিদ, ঈদ উল আজহা, কিছু সমাজ বিরোধী তারা পায়ে পা তুলে দিয়ে, গায়ে গা লাগিয়ে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে একটা অশান্তি করতে চাইছে। কিন্তু বাংলার পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়, সচেতন। যদিও কিছু কিছু পুলিশের মধ্যে এমন মানসিকতা তৈরি হয়েছে, তারাও হয়তো মন থেকে চান না যে এই ঝামেলাগুলো বন্ধ হোক। না হলে অন্যায়কারীরা, সমাজ বিরোধীরা, ভিন রাজ্য থেকে আসা কিছু গুটখাখোরেরা এমন ঘটনা ঘটানোর সাহস তারা কি করে পাচ্ছে? এই প্রশ্ন কিন্তু সমাজের শান্তিপ্রিয় জনগণ এই প্রশ্ন কিন্তু তুলছেন। এই তথাকথিত পশুপ্রেমী বা গোরক্ষক সন্ত্রাসবাদীদেরকে একেবারে ধুয়ে দিলেন, চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন এআইটিসির মুখপাত্র তন্ময় ঘোষ। কি বললেন তিনি, চলুন শুনে নেব। সেই আরএসএস হোক বা বজরং দল হোক, পরিষ্কারভাবে বুঝে নিতে হবে এই মাটি বাংলার। এই বাংলার মাটিতে এই ধরনের অশান্তি করা যাবে না। কোথাও কোনো সমস্যা হলে এখানে আইনের শাসন চলে, আইনের দ্বারস্থ হতে হবে। কেউ যদি মনে করে আইন তারা তাদের হাতে তুলে নেবে, তাহলে আইনানুগ ব্যবস্থা হবে। বাংলার মাটিতে এইসব বরদাস্ত আগেও হয়নি, এখনও হবে না। আমি একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই।
সেখানে স্বামী বিবেকানন্দ, যিনি সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে বন্দিত, তিনি বলেছিলেন যে যারা নিজের মার থেকে গরুকে তাদের মা হিসাবে বেশি মনে করেন, তাহলে বোঝা যায় যে আসলে তারা কাদের সন্তান। এই কথাটা আর একবার আমি মনে করিয়ে দিলাম। স্বামী বিবেকানন্দর বাণী, এটা আমার কথা নয়। বিজেপি নেতা বলছেন যে কোথাও কোনো মানে তার কর্মীদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন আর যে হিন্দুত্ববাদীদেরকে যে কোথাও কোনো গরুর গাড়ি দেখতে পেলে মানে কোনো গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে কুরবানির জন্য, সেই গাড়িকে আটকালেই তো প্রতিরোধ হবে, সেটা তো ঝামেলা হবে। কেন এমনটা চাইছে? না, প্রথম কথা হচ্ছে আটকাও মানে কে? সে কে? কোন হরিদাস? তাকে কে এই ক্ষমতা দিয়েছে? এই গরু, বাছুর, ছাগল, শুয়োর এইসবের নামে রাজনীতি বাংলাতে হবে না। বাংলায় রাজনীতি হবে মানুষকে নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে। এখানে যারা এই গোবলয়ের সংস্কৃতি আনার চেষ্টা করছে তাদেরকে বাংলার মানুষ, সাধারণ মানুষ হিসাবে সাবধান করে দিচ্ছি, আগামী দিন তাদের জন্য সুখকর হবে না। এখানে আইনের শাসন চলে, এখানে প্রগতিশীল মানুষ বসবাস করেন, এখানে ওই রকম গোবলয়ের রাজনীতি কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এক। দ্বিতীয় কথা মাথায় রাখতে হবে যে গরু গৃহপালিত পশু। আমরা ছোট থেকে জেনে আসছি গরু গৃহপালিত পশু, এবং তাই নিয়ে আমার মনে আছে, তোমাদেরও মনে থাকবে, ছোটোবেলা থেকে আমরা রচনা লিখতাম, সেখানে লেখা থাকতো গরু গৃহপালিত পশু। সুতরাং বাংলার যে কৃষক সম্প্রদায়, তাদের কাছে গরু, মহিষ, সমস্ত কিছুই যারা যেটা পোষেন বা সেটা তাদের চাষের কাজে লাগে, কৃষি কাজে লাগে, এটা অলরেডি তাদের কাছে এটা একটা আবেগের ব্যাপার, তাদের পরিবারের মতো। সেখানে এই হঠাৎ করে কিছু গজিয়ে ওঠা স্বঘোষিত গরুকে যারা মা বলে ডাকেন, তারা হঠাৎ দায়িত্ব নিয়ে নেবেন, এই রাজনীতি বাংলায় হবে না। বাংলার মানুষ জানে কি হচ্ছে কি না হচ্ছে। আর যদি তাদেরকে এতই গরু নিয়ে মাথা ব্যথা থাকে, তাহলে আমি বলবো খোঁজ নিক তাদের যে দল বিজেপি দল হিসাবে সেখানে যারা বিপ এক্সপোর্টার, সেই বিপ এক্সপোর্টারদের সবথেকে বড় বিপ এক্সপোর্টার যারা উত্তরপ্রদেশে আছে, সেই উত্তরপ্রদেশে বিপ এক্সপোর্টারের থেকে সবথেকে বেশি যে চাঁদা পায় সেই দলটার নাম বিজেপি। অর্থাৎ যখন ধান্দার কথা হবে তখন হচ্ছে আমার ধর্ম নয়, যখন মণিপুর হবে, যখন গোয়া হবে, যেখানে মানুষের নিয়মিত খাদ্য হচ্ছে গোমাংস, সেখানে হচ্ছে কিছু বলার দরকার নেই। আর যে জায়গাগুলোতে কি বলছেন, বিজেপি শাসিত রাজ্যে গরুর মাংস খাওয়া হয়? হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ খাদ্যাভাস তো কে শাসন করবে তার ওপর দাঁড়িয়ে ঠিক হয় না। বিজেপি তো সব থেকে বেশি বিরোধিতা করে এই বিষয়ে। বিজেপি বিরোধিতা করে তাদের স্বার্থ অনুযায়ী, যেখানে তাদের রাজনীতি করতে সুবিধা হয়, মেরুকরণের রাজনীতি, সেখানে এইগুলো করে। যেখানে দরকার পড়ে ক্ষমতায় আসার জন্য, সেখানে করে না। বিষয়টা সেটা না, কে কী খাবেন না খাবেন তাই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা সম্পূর্ণ ভারতের সংবিধান অধিকার দিয়েছে, সেটা তাদের বিষয়। কে কী খাবেন সেটা কাউরি জোর করার কোনো অধিকার নেই। জনসমক্ষে সেটা দেখিয়ে যেমন কলার উঁচু করারও কিছু নেই, সেটাও যেমন নিন্দনীয়, ঠিক তেমনি কে কী খাবেন বাড়ির ভিতরে সেটা অধিকার একমাত্র তাদের আছে যারা এটা নিজেরা খাচ্ছেন। সেখানে বাইরের লোকজন এসে যদি জোর খাটানোর চেষ্টা করে, বাংলায় সেই রাজনীতি আরএসএস, বজরং দল হোক বা বিজেপি হোক, তারা যে ঘৃণার চাষ করার চেষ্টা করছেন এইসব করে বাংলায়, তাদেরকে সাবধান করে দিচ্ছি, বাংলাতে এই ধরনের মানুষকে টিকতে দেওয়া হবে না রাজনৈতিকভাবে এদেরকে উপড়ে ফেলা হবে। তারা অনেকেই বলছেন যে এই যুক্তি দিচ্ছেন যে গরু যেহেতু হিন্দু ধর্মের দেবতা বা হিন্দুরা মা বলে, আমাদের মাকে আমরা কোনোভাবেই বলি দিতে দেব না। এই যুক্তি আপনি কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে এই সংস্কৃতি নিয়ে বলতে গেলে এরা হিন্দু ধর্ম কতটা বোঝে আমার জানা নেই। এদেরকে ঋগ্বেদ পড়তে হবে, অথর্ববেদ পড়তে হবে, সেই বেদে কি লেখা আছে গোমাংস নিয়ে সেগুলো বলতে হবে। আমি সেই বিতর্কে ঢুকতে চাই না, কিন্তু বিষয়টা হচ্ছে কে কী খাবেন বা পড়বেন, কেউ পুজো করতেই পারেন, সেটা তাদের বিষয়। হিন্দুরা নিশ্চিতভাবে অনেকেই গরু পুজো করেন। আমার বাড়িতে দেখেছি ছোটোবেলা থেকে, আমি যখন বড় হয়েছি গ্রামে, সেখানে গরুকে পুজো করা হতো। এটা তো নতুন কিছু নয়। তাহলে তারা নতুন কি বলছেন? এ তো কয়েকশো বছর ধরে হয়ে আসছে। আমি সেটাই শুরু করলাম যে গরু গৃহপালিত পশু, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে যারা কৃষক তাদের কাছে অত্যন্ত একটা প্রিয় বিষয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গফুরের চরিত্রটা মনে রাখতে হবে। এরা তো জানে না, এরা বাংলা জানে না, বাংলা সংস্কৃতি জানে না, শুধু উগ্র হিন্দুত্ব
হিন্দুত্ববাদ ছড়িয়ে তারা বাংলার মাটিকে অশান্ত করার চেষ্টা করছে। এই সব দুয়ারানা চারানার বজরং দল আরএসএস এদেরকে নেতাজি পথ দেখিয়ে গেছেন, স্বামী বিবেকানন্দ পথ দেখিয়ে গেছেন। নেতাজি বলেছিলেন যারা এই গেরুয়া আমাদের একটা পবিত্র রং, গেরুয়া যেখানে হচ্ছে গেরুয়া মানে হচ্ছে ত্যাগের প্রতীক, সেই গেরুয়া বসনধারী একদিকে যে সাধু সন্ন্যাসী তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু গেরুয়া বসনধারী কেউ যদি রাজনীতি করতে আসে ত্রিশূলাতে গেরুয়া বসন পরে, আমি বলিনি, নেতাজি বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, যে তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করাই প্রধান কর্তব্যের বলে আমি মনে করি। তাহলে প্রশ্ন তুলতে গেলে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন তুলতে গেলে স্বামী বিবেকানন্দকে নিয়ে প্রশ্ন তুলতে হবে। অর্থাৎ এই যে যারা করছে, এই আরএসএসের যারা ভক্ত চামচা যারা তৈরি হয়েছে, এরাই তো সেই দল যারা বলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি সঞ্চয় করে রাখো, অর্থাৎ ব্রিটিশদের সমর্থন করো যাতে আমরা শক্তি সঞ্চয় করে ভবিষ্যৎকালে আমাদের লড়াই মুসলিমদের বিরুদ্ধে লড়তে পারি। ভারতবর্ষের মানুষ এদেরকে চেনেন। সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএস ব্যান করেছিলেন, আজকে তারা বল্লভভাই প্যাটেল নিয়ে কথা বলেন, সর্দার প্যাটেল আরএসএস ব্যান করেছিলেন, এসব ইতিহাস মনে রাখতে হবে। আর যারাই অশিক্ষিত সারাক্ষণ উগ্রতার রাজনীতি পশ্চিমবাংলায় ছড়ানোর চেষ্টা করছে, এরা জানেই না যেটা নবজাগরণের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, রামমোহনের বাংলা, সেখানে এইসব অর্বাচীনদেরকে থাকতে দেওয়া হবে বলে তুমি মনে করছো? সারা বাংলার মানুষ প্রতিরোধ করে তুলবে এবং এদেরকে বাংলা ছাড়া করবে। কিন্তু এরা পরিষ্কারভাবে বাংলাও বলতে পারছে না, সম্ভবত বাইরের কোনো রাজ্য থেকে এসছে। এইটা একটা সমস্যার কারণ হয়েছে যে বিভিন্ন সময় আমরা অতিথি পরায়ণ, বাইরের মানুষ আসতেই পারেন, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এসে এইভাবে দাদাগিরি মস্তানি করবে, সেটাই বলছি, আসতেই পারেন, বাংলায় আসুন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই, কিন্তু বাংলার সংস্কৃতিকে সম্মান জানান, বাংলার শিক্ষাকে সম্মান জানান, বাংলার ভাষাকে সম্মান জানান। যারা এসে মনে করছেন বাংলা দখল করে নেবেন, বাংলার সংস্কৃতি নষ্ট করে দেবেন, তাদের প্রতি আমাদের খোলা চ্যালেঞ্জ থাকলো, আগামী দিন আপনাদের জন্য ভয়ঙ্কর হতে চলেছে।